রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না যত বিধর্মী হলে তীর মারতে মারতে যদি আমরা জমিনের মধ্যে নিক্ষেপ হয়ে যাই কিন্তু আপনার নবীর শরীরের মধ্যে আপনার নবীর জিসম মুবারকের মধ্যে একটাও তীর লাগতে দিতাম না আপনার নবীর জিসমের মধ্যে একটা তীর লাগতে দিতাম না যেই সময় আখেরি যে সাহাবায়ে কেরাম তীরের কারণে বারবার মুত্তাসির হইয়া জমিনের মধ্যে নিক্ষেপ হয়ে গেল পড়িয়া রইলা আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জঙ্গে উহুদের মধ্যে কুফার বেদিন যারা আসলেরা পাথর দিয়ে আল্লাহর হাবিব রে নিক্ষেপ করলো আল্লাহর হাবিব রে নিক্ষেপ করার কারণে আল্লাহর হাবিবের সর মুবারকের মধ্যে ইয়া পাথরের দাগ পাথর আপনার পড়লো আরে হ্যাঁ এটা হলো তো মাতুন তুমি দেন যদি ওয়াজ শুনো না তবে দি ফাকাইয়া হয়ে যাবে সেই সময় আইবা যাও পুরো ফাকাইয়া ইয়া আল্লাহ হ্যাঁ মুঠে বুঝানি না যে সময় একটা মাত্র পড়লো তখন হেলমেট লাগা অবস্থায় আপনারা দেখতে পাইবা যুদ্ধের যে সময় ভিডিও যদি আপনারা সার্চ মারেন দেখবা যারা যুদ্ধ করেন এরা শরীরের মধ্যে হেলমেট একটা থাকে যেমন ভারতীয় আর্মি যারা আছেন বা বিএসএফ যারা আছেন এর মাথায় হেলমেট থাকে এই অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর মুবারকের মধ্যে একটা হেলমেট আসলো প্রতিকে আল্লাহর হাবিবের সর মুবারক আপনার হেফাজতে গেল গিয়া যেই সময় আবার পাথর দি বেদিন কুফার হলে আপনার নিক্ষেপ করলা পাথর নিক্ষেপের পরে আল্লাহর হাবিবের মুবারকের মধ্যে পড়লো আর আল্লাহর হাবিবের মুবারকের মধ্যে পড়ার কারণে জঙ্গে উহুদের মধ্যে আল্লাহর হাবিবের দান শহীদ হয়ে গেল গিয়া এক সাহাবায়ে কেরাম যার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তানগর থেকে শুনতে পারলাম যে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে না ইহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছেন গিয়া তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল থাকা সত্ত্বেও বিবিরে কইল গো বিবি তুমি আমারে বিদায় দাও দয়ার নবী মায়ার নবী জমিন ছাড়িয়া গেছেন গিয়া শহীদ হয়ে গেছেন গিয়া তখন বিবি ফরমাইলা আপনি গোসলের মধ্যে গেছেন বলে না আমি গোসল করতাম না আমি হানজালা জমিনের মধ্যে তাকিয়া কিতা করতাম দয়াল নবী যদি জমিনের মধ্যে না তখন তাহলে আমরার মতো সাহাবায়ে কেরাম জমিন বসিয়ে কোনো লাভ হইতো না কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন ছাড়িয়া যদি বিদায় নেন দিয়া জমিন ছাড়িয়া যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেন তাহলে আমরা ইসলামের মিশন যে আছে বিজয় আছে এই বিজয়টা আনসাকসেস অবস্থায় আপনারা থাকব বিজয় আপনার আনসাকসেস থাকবো আল্লাহর হাবিব যদি জমিনের মধ্যে না থাকবে ইসলামের বিজয় হইতো নাই তখন বিবিরে কপালের মধ্যে চুমা দিলেন ওখানে গো বিবি তুমি আমার বিদায় দেও আমি যদি জঙ্গলের মধ্যে গিয়ে শহীদ হয়ে যাই গিয়া তাহলে জান্নাতের চৌকাঠের মধ্যে তুমি বিবির সঙ্গে আমার মুলাকাত হইব ওগো বিবি তুমি আমারে বিদায় দেও হইয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার অস্ত্র শস্ত্র লইয়া জঙ্গে উহুদের ময়দানের মধ্যে গেলা গিয়া বারবার তীরের আঘাতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে রইলা এবং শহীদ হয়ে গেলা গিয়া পরের দিন যেই সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাজমাইন ওগলে ফরমায় সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রিয় সাহাবায়ে কেরাম আপনারা কিভাবে আমরা জমিনের মধ্যে দাফন করতাম আমরা জানি যে যারা শহীদ হয়ে গেছে এরারে তোর গোসল আমরা করাইতাম না কিন্তু আপনার প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ফরজ গোসল আসলো গো নবীজি আমরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল করাইতাম না তখন দেখতে পাওয়া যায় মালায়েকা ফেরেশতা ওকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আসমানের মধ্যে নেন আর নিয়ে আবে কাউসারের পানি দিয়ে গোসল করাইয়া জমিনের মধ্যে আবার আনিয়া দে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে तमाम সাহাবায়ে কেরামগুলোর বিয়োগের কারণে চলিয়া যাওয়ার কারণে চক্ষুর পানি ছেড়ে এমন খান্দন দেন যে খান্দার কারণে আল্লাহর হাবিবের তালি মুবারকের মধ্যে দিয়া বাইয়া বাইয়া চক্ষুর পানি মুবারক সিনার মধ্যে ভিজতে থাকে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা মাজমাইন ওগুলোর সঙ্গে বড় মহব্বত করতাম
আর সাহাবায়ে কেরাম হলো আল্লাহর হাবিবরে বড় মহব্বত করতা। আল্লাহর হাবিবের প্রিয় চাচা যার নাম হইয়া থাকলো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবরে ফরমাইতা, ভাতিজা মুহাম্মদ তোমার কোনো চিন্তার কারণ নাই। আবু জাহিলে যত না কিছু যদি ষড়যন্ত্র করে তুমি তোমার চাচা আমির হামজা থাকা সত্ত্বে আবু জাহিলে তোমার শরীরের মধ্যে কোনো কিছু দিয়ে আঘাত করতে পারতো না। আবু জাহিলে তোমারে কোনোভাবে কোনো আঘাত করতে পারতো না। আমি আমির হামজা তোমার চাচা, তোমার লগে ওই আল্লাহর হাবিবের সাহস দিতা। এই যে ইসলাম বড় কঠিন অবস্থায় পৃথিবীর কোনায় কোনায় আইছে। যে সময় মক্কা শরীফের মধ্যে কি অবস্থা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দ্বীনের দাওয়াত দিতাম, সেই সময় মক্কার জমিনের মধ্যে কলিমা পড়নে ওয়ালা রেখেও নাই। আল্লাহর হাবিবের বংশ বড় ডাট, হাশিমি বংশ থেকে আল্লাহর হাবিব জমিনের মধ্যে আগমন করেন। সেই সময় হাশিমি বংশের নেতা হইয়া থাকলো কি আবু জাহিল। তখন আবু জাহিল গ্রামে গঞ্জের মানুষ কইন তোমার বাতি যায় আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম কই এক নয়া ধর্মের প্রচার এবং প্রসার করেন, তুমি কি তোমার বাতিজার ইসলাম প্রচারটা বন্ধ করতে পারো না? নি তোমার বাতিজার ইসলাম প্রচারটা তুমি বন্ধ করতে পারো না? তখন আবু জাহিলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইল, বাতিজা মুহাম্মদ তুমি যদি দ্বীনে ইসলামের দাওয়াত রে বন্ধ করিলাও তাহলে আমি যে হাশিমি বংশের নেতা হিসেবে আমারে অনেক মানে শ্রদ্ধা করেন, এই সিটটাও আমি তোমারে দিলেইমু, তোমারে অনেক মানে শ্রদ্ধা করব, সম্মান জানাইব। আর যদি তোমার টাকার সম্পত্তি লাগে তাহলে আমি তাও দিমু। আর যদি কও মক্কা এলাকার আরব কান্ট্রির যা সুন্দরী নারী আছেন সব সুন্দরী নারী আনি তুমি বিবাহ করার লাগি তোমারে দিলেইমু। নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফ্যাসিলিটিগুলো তো হইলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবের মধ্যে জানাইলা, জমিনের মধ্যে আর কোনো জিনিস যদি আনি দেই তাহলে আমি এই কলিমার লাগি আপোষ করতাম না। আমার মনের মধ্যে যত সময় আমার হৃদয়ের মধ্যে প্রাণ আছে তত সময় আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার করিয়া যাইব। তারপরে জমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমার দাওয়াত লইয়া যায়। তারপরে জমিনের মধ্যে কেউ কলিমা পড়নে ওয়ালা নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বিকত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার আঘাতের কারণে তারপরে জমিনের অনেক মানুষ কিতা করেন কলিমা পড়িয়া দ্বীনে ইসলাম রে বুঝিয়া বুনিয়া কলিমা পড়িয়া মুসলমান হইছেন। এখন তারপরে জমিন আনা কলিমা পড়নে ওয়ালা কেউ আসেনি না, সব মানুষ আপনারা মুসলমান হয়ে গেলা গিয়া। ওদিকে ইসলাম রে কখনো দাবাইয়া রাখা সম্ভব না। যুগে যুগে ইসলামের দুশমন হল জমিনের মধ্যে আসলে এরা ধ্বংস হয়ে গেছে। যেমন নমরুদ, যেমন উতবা, যেমন শায়বা, ফেরাউন, এভাবে বড় বড় কিতা হইছেন যারা বাদশা আসলা এরা ইসলাম রে বড় বিরোধিতা করতা, ইসলাম রে জমিনের মধ্যে মিঠাই লাগার বড় চিন্তা করতা। আল্লাহ কইছেন যে আমার নবীগুলোরে আমি যে বাদশাগুলোর কাছে ইমানের দাওয়াত দিছি, যদি বাদশাগুলোর কাছে দিলাই তাহলে এরা যদি এরারে মানিলাই তে বাদ বাকি সবে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গিবা আর এক সেটি সারা মুসলমান হয়ে গেল। তার লাগি প্রত্যেক নবীগুলোরে বাদশাগুলোর মধ্যে পাঠাইতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কাছে পৌঁছাইলাম। তখন ফেরাউনে কয় আমি ছাড়া কোন খোদা আসবেন বলি আমার তো জানা নাই। আমি বলি খোদা কে আসেন আমি জানি না, আমি তো আস্তা পৃথিবীর সালাই। ফেরাউন আস্তা পৃথিবীর বাদশা, আমি আস্তা পৃথিবীর সালাই। তখন ফেরাউনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নমরুদের কাছে দ্বীনে ইসলামের দাওয়াত লইয়া যাওয়ার পরে নমরুদে উঠিয়া কইল যে আমি তো আল্লাহ বলি আর কেবাসন করি আমার জানা নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো মাইর করত, আপনার কিতা করলো আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আগুনের মধ্যে নিক্ষেপ করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জ্বালাইলেই তো চাইছে, কিন্তু আগুনে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জ্বালায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খুঁজেন আর কইল আল্লাহ তুমি আমার আগুন থেকে রক্ষা করো। মুহূর্তের মধ্যে আগুনে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর দিয়ে আপনার জ্বালাইতে পারছে না, তো পারছে না। শরীরের মধ্যে কাপড় যেগুলো আসলো ওগুলারও জ্বালানি সম্ভব হইছে না।
ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের কাম করলে যত বাধা হোক না কেন মানুষ সাকসেসফুল হইব, বিজয় হইব। আল্লাহ গ্যারান্টি দিয়া কইছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের মধ্যে ঈমান থাকে তাহলে তুমি তাই বিজয় ঘোষণা করবাই, তুমি তাই হুঁশিয়ার হয়ে যাও, খুশ করিলাও, কোনো চিন্তা করিও না। ওদিকে আমাদের মধ্যে ঈমানের কমজোরি, আমরা বাড়ির চিন্তা করি, গাড়ির চিন্তা করি, বাড়ির চিন্তা করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমরা তাওয়াক্কুল ছাড়িয়ে দেই। আল্লাহ বইয়া থাকলে সব মানুষের রিজকের দায়িত্ব আল্লাহর কাছে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আকাশের জমিনের নিচে প্রত্যেক মানুষের রিজকের দায়িত্ব আল্লাহর কাছে। এখান যারা রাখবা আল্লাহর যারা ইবাদত করবে তারা আল্লাহ রিজক দিব, যারা ইবাদত করতো না তারা আল্লাহ রিজক দিব, কারণ আল্লাহ বইয়া থাকলে রহমান রহিম করিম। আল্লাহর হাবিবের সঙ্গে সুসম্পর্ক রাখুক, মহব্বত লাগাক। এই যে নাজ শরীফ শুনলাম এর মধ্যে আছে যে আল্লাহর হাবিবে ইশারা দিলে সাহাবায়ে কেরাম হলো ফরমাইন বড় ভালো লাগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ঘর ছড়িয়া যুদ্ধের ময়দানে মধ্যে যাইতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা আবু বকর ঘরের মধ্যে কিতা তুইস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে কিতা লইয়া তুই আইতাম, কিছু মাল আছে, কিছু জিনিস আছে, কিন্তু আপনি নবীর খিদমতের মধ্যে আই গেছি, যদি আমার জামে শাহাদাত পিলা লাগে, আমি যদি শাহাদাত বরণ করতে লাগে তাহলে সর্ব অবস্থা আমি প্রস্তুত আছি। সাহাবায়ে কেরাম আল্লাহর রাহের মধ্যে সব সময় শাহাদাত বরণ করতে প্রস্তুত, অর্থাৎ নিজের কোনো স্বার্থ নাই, এই দেহ আল্লাহর, এই শরীর আল্লাহর, এই তন মন সব আল্লাহর, আমার ব্যক্তিগত কোনো চিন্তা নাই। ওটা হইয়া থাকলো সাহাবায়ে কেরামের নীতি। ওদিকে সাহাবায়ে কেরামের অনুকরণ করা লাগবে। এমন যদি অনুসরণ আর অনুকরণ করতাম পারি তাহলে আমার জিন্দগি আপনার সুন্দর হইব, জিন্দগি আপনার সুষ্ঠু হইব। ওদিকে আমরা বেশি বেশি করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত আপনারা লাগাইতাম। আমরা আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত লাগাইতে কোনো বাধা বিপত্তি আসিবে না। ভারত গণতান্ত্রিক দেশ, যার যে জিনিস মনে চায় সে জিনিস সে করে। মহল্লাদারি কিছু ডাটা নিয়ে আগে আসলো, এখন এটা বলে তুমি সুদ খাইতে পারতে না, তুমি মদ খাইতে পারতে না, তুমি জিনা করতে পারতে না, তুমি ভাত খানো দিতে পারত না, এটা আগে আসলো, এখন ঠিক আছে। এখন যার মনে যেটা চায় ওটা করে। ভারত গণতান্ত্রিক দেশ, গানও গেলে ওকে বাধা দেয় না, মদ গেলে ওকে বাধা দেয় না, খারাপ কাজও গেলে ওকে বাধা দেয় না। যার মন যা কিছু আছে সে এই জিনিসটা করে। কিন্তু সৌদি আরব কোন বাদশার কথায় চলে না, কোন মানুষের কথায় চলে না, এটা আল্লাহর বিধান, কুরআন আল কারীমের কথায় চলে। আল্লাহর বিধান কুরআন আল কারীমের কথায় চলে। গতিকে আমরার মধ্যে কোনো বাধা বিপত্তি আছে না। শান্তিময় গণতান্ত্রিক দেশ ভারত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীর মানুষ একত্রে বসবাস করে। কোন উশৃঙ্খলা নাই, কোন মারধরা নাই। কারণ ইলাও জমিনের মধ্যে আমি দেখতাম পাইছি, বড় খোলার মধ্যে আমার ওয়ালিদ মোহতরম সাহেব কিবলা টান্টু রহমতুল্লাহ তেরাড়ির এক মায়ার মানুষ, এক মায়ার এক মুরিদ, তার বাড়ির মধ্যে গেলাম, তাই আমার এই গল্প করলা যে ভাইজান আমার বাড়ির প্রত্যেকটা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীর এক ব্যক্তি আইয়া প্রতিদিন কাজ করো। আমি বিকাল হইলে 500 টাকা, কোনদিন 800 দেই, কোনদিন 800 টাকা, 1000 টাকা দেই, সব সময় বেশি অংশ টাকা দেওয়ার চেষ্টা করি। আমার বাড়ির মধ্যে কাঠর যে চাউল আছে, কাঠর চাউল আপনারা আছে, এইভাবে আমার বাড়ির যে কাঠর চাউল আছে, কাঠর চাউলের চাউল যেগুলো আছে ওগুলো আমার বাড়িতে রাখি না। এই ব্যক্তিটা বড় গরিব, এই ব্যক্তিরই আমি সব দান করে দিলাম, ব্যক্তিটা সব দান করে দিলাম। ওটা ভাইয়া থাকলো কি ভারতবর্ষ। গতিকে এই ভারতবর্ষের মধ্যে শান্তি আর সম্প্রীতি আমরা বজায় রাখতাম। মহব্বত ছাড়া কোন মানুষের অন্তরে আপনার দিতা সম্ভব নাই। কারণ এই দ্বীন ইসলাম মহব্বতের মাধ্যমে আইছে, কোন মাইর মার্কার মাধ্যমে না। যদি কোন মানুষের হৃদয়ের মধ্যে কোন মানুষের প্রেম ঢুকে যায়, এই প্রেম রে বার করা কখনো সম্ভব হয় না, সম্ভব হয়নি না। যেমন ধরিন একটা ঘটনা,
আপনারা বয়স্ক একজন উঠুকা সিংলা একগুলো ইয়া আর ও পর্যন্ত বেইলানি দিতায় মানে দিনে ইসলামের আলোচনা তিনি বেলকে অন্য তুমি দেন ফুটবল খেলার আর ক্রিকেট মাঠটা কোনো বাধা আর না, কোনো বিপত্তি আর না, কোনো মায়ের মার্কার না। আজ জমিনের মধ্যে কোনো মানুষ যদি দিন ইসলামের ধর্মের গ্রহণ করিলায় কৌটে বিটি বিটি করিয়া তার নাম বদলে বদলাইলায় আর জমিনের মধ্যে ইলাও মানুষ গলা যারা দিন ইসলাম ছাড়িয়া অন্যান্য ধর্মাবলম্বীর মধ্যে দাখিল করলে কৌটে বিটি বিটি করিয়া নাম বদলাইলে নলা নাই নিবাদ অর্থাৎ কোনো বাধা বিপত্তি নাই, যার মন যেটা সে ওটা করে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ইসলামের দরিয়া রাখা বড় কঠিন আসলো। যে আল্লাহ নবীরে মহব্বত করিলে একদল মানুষ আসলো যারা বড় কিতা করত, বড় অত্যাচার আপনার করত। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফস দেশ থেকে মক্কা শরীফের মধ্যে আইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বড় মহব্বত করতা। কোন মানুষ যদি কোন মানুষের প্রেম ভালোবাসা হৃদয়ের মধ্যে ঢুকাই দেয় মানুষে বার করা সম্ভব হয় না। সমাজের মধ্যে অনেক ইলা আছে না, এই জিনিসটা আগে থেকে একটু কমছে যে অমুক মেরে লাগিয়ে অমুক ছেলে গলার মধ্যে ফাঁসি দিয়ে আপনার মৃত্যুবরণ করিলা, ইলা হয়নি না। অর্থাৎ এই মেয়ের প্রেমটাই ছেলের অন্তরের মধ্যে ডুবে গেছে। এই মেয়ে ছাড়া এই ছেলে কোনো কিছু বুঝে না। ওদিকে এই মেয়েরে না ভাবার কারণে এই ছেলেটাই রশি গলার মধ্যে দিয়া মৃত্যুবরণ করিলা, ইলা হয়নি না। অর্থাৎ কোনোভাবে এই ছেলের মন থেকে এই মেয়ের প্রেমের সরানো সম্ভব নাই। বলা আমরা জীবনের মধ্যে যদি কোনো সাহেব হলরে আমরা মন থেকে বালা ভাইলাই কোনো ওয়াজে কোনো জিনিসে বাধা দিয়া আটকানি সম্ভব নাই। যদি 1000 মেসা ভাই এখন বলে অমুক সাহেবরে বালা ভাইও না, মানা যাইবনি না। অমুক সাহেবের প্রেমরে তুমি তেন অন্তর থেকে হরাইলা, ওইটা মানা যাইতো না, এটা মানা যাইতো না। ওদিকে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বড় মহব্বত করতা। একদিন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বড় কান্না জড়িত অবস্থায় এক জায়গার মধ্যে কান্দিতে আসেন, বারবার কান্দিতরা। তখন এক রাস্তা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটিয়া যাইতরা। তখন দেখতে পাইলা একজন ব্যক্তি বড় কান্নারত অবস্থায় কান্দিতরা। দয়ার নবীর একটা হুকুম আসলো, কোন মানুষ যদি বিপদে পড়ে যায় তাহলে দয়ার নবী মানুষের সাহায্য করতা। ওদিকে আইসা পর্যন্ত কোন বিপদী মানুষ দেখলে আপনারা সাহায্য করবা, সহযোগিতা করবা। কারণ যদি অসহায় মানুষের সাহায্য করেন আল্লাহর সাহায্য আপনি পাইবা, আর অসহায় মানুষের সাহায্য না করলে আপনি আল্লাহর সাহায্য হওয়া সম্ভব না। মানুষের সাহায্য করলে আল্লাহর দয়া মিলে। ওদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অসহায় মানুষ দেখলে আপনার সাহায্য করতা, কান্দিতা কেন এটা জিজ্ঞাসা করতা। তখন বিলাল হাবশী জিজ্ঞাইলা, ওগো ব্যক্তি তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? তখন বিলাল হাবশী ফরমায়, আমি একজনের দাসী, আমি একজনের গোলাম, একজনে আমারে টাকা দিয়া লইছে। এখন মানুষ কেনা বেচা আছে না, কোন মানুষ কেনা বেচা নাই, মুঠেও মানতা নাই নাই। আমরা 10,000 টাকা 20,000 মাস দিয়া কোনো মানুষের খামো রাখলে বাবুয়ানা দেখানি গিয়া যা খাম আছে তা করাইল, এটা অত্যাচার। তার একটা টাইম ফিক্স করিয়ে দেবা, সব কামগুলা করো। রাত দিন যদি খামো লাগাই দিন খামাই না, এটা অত্যাচার। সেই সময় বিলাল হাবশী আপনার দাসী বানাইয়া গোলাম বানাইয়া কিতা করছো, লইছো গোলাম বানাইয়া লইয়া 24টা ঘন্টার খাম আপনার মাথার মধ্যে দিয়া রাখলা। অর্থাৎ মাথার মধ্যে ও জিনিসটা ঢুকাই দিলা, ও বিলাল হাবশী তুমি যত সময় থাকবা তত সময় তোমার কাম করা লাগবে। তখন বিলাল হাবশী তো এক নয় গোলাম, যদি জানি কি তাহলেও বিপদ, আর যদি আপনার কাম করেন না তাহলেও বিপদ। বাদশাহ আপনার আইয়া কত সময় বাজে বাজে ঠান্ডা দিব, নাইলে গরম দিব। তখন বিলাল হাবশী এই জিনিসের সহ্য না করতে পারিয়া সারাদিনে কাম করিয়া খালি আমদার পিয়ালে ভালিয়া খালি কান্দিতরা। আর মালিকে কইছে রাইতেইলেও কাম করা লাগবো, রাইতেইলেও কাম করা লাগবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী বিলাল হাবশীর ফরমান, তুমি কান্দিও না, তুমি একটু রেস্ট করো, আস্তা দিন কাম করছো, এই জায়গার মধ্যে তুমি ঘুমাই যাও, আমি তোমার কাম করে দিলেই কই আল্লাহর হাবিব নিজ হস্তে আপনার
মাটি বুয়া শুরু করে দিলা খাম আল্লাহর হাবিবে নিজ বসতে শুরু করেছে যে খাম আসলো ও খামটা আল্লাহর হাবিবে শুরু করেছে আল্লাহর হাবিবের এই হুসনে সুলুক দেখিয়া প্রিয় সাহাবীর মনের মধ্যে আল্লাহর হাবিবের প্রেম আপনার ঢুকে গেল গিয়া যে মক্কার জমিনের মধ্যে কোন মানুষ আমি বালা ছিল ওখান পর্যন্ত জিকায় না কোন মানুষ আমি খাইছি নি কেন জিকায় না ঘুমাইছি নি কেন জিকায় না আজ পর্যন্ত কোন মানুষ আমার সাহায্য করে না কিন্তু মানবতার নবী যে নবী আপনার এই জমিনের মধ্যে ঘুরি ঘুরি দিন ইসলামের দাওয়াত দেন এই বড় আমিন বড় সাদিক বড় আমানতদার বড় সচ্চা বারবার এই জিনিস তার মনের মধ্যে আপনার আটাইতে লাগলাম বারবার এই জিনিস তার মনে আনো আর আনতে আনতে আল্লাহর হাবিবের প্রেমের মধ্যে পড়ে গেলাম বড় আমিন সাদিক আর সচ্চা দেখে আল্লাহর হাবিব রাতের মধ্যে কলিমা পড়িয়া দ্বীনে ইসলাম আপনার গ্রহণ করিলেইলা দ্বীনে ইসলাম গ্রহণ করলে বিপদ আসেনি না না আছে আমরা কি আর মুসলমান আমরা বিপদ আয় আমরা রেখে উঠায় না আমরা রেখে তীর মারে না মারেনি না यार हमरा पक्का मुसलमानी हिला ना আমরা ঈমানের জজবা হিলা হ্যাঁ লা ইলাহা ওয়ারতার কিতা এই মালিক যোগ্য আছে এই মালিককে আপনার কিতা করে উঠিয়া কয় যে আমার আইন মানা লাগবে আর যে সময় কলিমা বলি নেই ভাই সময় আর মালিকের আইন আছে নিবিলে না অর্থাৎ আল্লাহর আইন আর আল্লাহর আইন যদি কোনো মানুষে মানা লাগি যায় তাহলে অন্যজনের দাসিত্ব তার গেল গিয়া কথার লাগি মালিক কয় যে আমার দাসী হইয়া তুই আল্লাহর গোলামি কেন করতে নামাজ কেন পড়তে আইস্তা কিন্তু রে আমি শাস্তি দিমু আমি কইছি 24 ঘন্টা খাম আর তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহ আল্লাহ আর নয়া দিন ইসলাম লইয়া আইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান ধর্মের তুই গ্রহণ করে নিলে ওটা মানা যায় কইয়া বারবার বিলাল হাবশিরে আপনার অত্যাচার করেন মক্কার জমিনের ছোট ছোট বাচ্চান ধরে দিয়া রশি গলার মধ্যে লাগাইয়া ছোট ছোট বাচ্চান ধরে মালিকে ইকাই দে যে তুমি রশি দিয়া বিলাল হাবশিরে বারবার টানো দেখবা কোন পাগল যদি জনাই কোটি কোটি উড়িতা যদি পাগলের লোক আউটি করার লাইন যদি দেইলেন তাহলে পাগলটা তুলবা নি কেন টানা খান্দু একগে যদি ফাউবে দড়ি টানে আরেগে ফেলে তো ভাই হারি যাও একা পাইছে হ্যাঁ সেই সময় হুরুতার গেছে এই খাবার দেওয়ার কারণে ছোট ছোট বাচ্চাইতে রশিদ দড়ি টানন বিলাল হাবশি মরুভূমির বালি জিসমের মধ্যে লাগি যায় মরুভূমির বালিটা বড় গরম বিলাল হাবশির জিসম লাগার কারণে বিলাল হাবশির চামড়া আপনার জমিনের মধ্যে পড়ে যায় বিলাল হাবশি বারবার হাত হাত ধরে রাখেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি একমাত্র আল্লাহর ইবাদত বندگی করি আল্লাহর লগে কোনো জিনিসের শরীক নাই আল্লাহ হইয়া তাআলা লা শরীক যতক্ষণ তত আযাব বাড়ে বিলাল হাবশি ফরমায় আমার অন্তরের মধ্যে যত সময় প্রাণ আছে আমার হৃদয়ের মধ্যে যত সময় জান আছে তত সময় আমি আল্লাহর নাম লইতে থাকবো আল্লাহর নামে আমার মন তাকিন আর প্রাণ তাকিন আমার মুখ তাকিন কেউ সরাইতে পারতো না তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ফরমায় আমার বড় ভালোবাসার বিলাল হাবশি বড় বিপদ আসন এখন দাসীরি কবলের মধ্যে থাকার কারণে বড় কষ্ট পাইতরা ও আবু বকর তুমি কিছু টাকা দিয়া গিয়া আমার বিলাল হাবশি রে তুমি ক্রয় করিয়া লইয়া তখন কিছু টাকা দিয়া বিলাল হাবশি যায় বিলাল হাবশি রে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলে যে মালিকের কাছ থেকে ক্রয় করেন অসংখ্য টাকা পয়সা দেন সোনা দেন রূপা দেন আর টাকাও দেন আর লগে আরেকটা কালোর বদলা একটা সুন্দর ছেলে গোছাই দিয়া এই মালিকের শর্ত রাখছে এরা নিতে হইলে অমুক অমুক জিনিস লাগবে খাবুর বাজার আছে না মানুষ খাবুর বাজারে উঠার বাদে কত দিনের দরিয়া বলে অত না হইলে নিতে পারতা নাই আর এই দেখতে এই না হইলে আমার হয় না ও 30,000 আর 70,000 টাকা হলো হইলা হয় না এইভাবে খাবুর বাজার লাগাই দিল যে বিলাল হাবশিরে নিতে হইলে ও টাকাও লাগবে সোনাও লাগবে রূপাও লাগবে সুন্দর একটা ছেলে লাগবে সমস্ত কিছু দিয়া বিলাল হাবশিরে এই কবল থেকে বাঁচাইয়া লইয়া আইলা আনার পরে মালিকে উঠিয়া কয় বারবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে ব্যবসা করলাম ইলা আরা কোনদিন আবু বকর আর সুন্নাহ কোনদিন কোন ব্যবসার জিনিসের মধ্যে 2 টাকা আমি ব্যবসা করি আপনি তাইন ব্যবসা করেন আইজ বড় লস হইয়া তাইন এই কালো ব্যক্তিরে লইয়া নিলা ইন খাল্লো নি হ্যাঁ চিনছে না
কালো হইলে চিনছে না, খালা সাদা লাল, এটা কোন জমিনের মধ্যে চলার লাগে কোন ডিপেন্ডেন্ট নাই, কোন মানুষের চলন ফিরনের লাগি যে খালা হইল কোন অসুবিধা এটা নাই, খালা হইলে অসুবিধা নাই, সাদা হইলে অসুবিধা নাই, সাদা হইলে পালা আর খালা হইলে বাদ হইলা কোনটা নাই, আর যদি লম্বা থাকো তা হইলে পালা, বাড়তি থাকলে খারাপ হইলা কোনটা শ্রেণী হইলে না। একটা মানুষের জীবন চলার লাগি তার চরিত্র হইয়া থাকলো সবচেয়ে বড় জিনিস, তার মধ্যে আল্লাহর হাবিবের প্রেম আছে ওটা হইয়া থাকলো বড় জিনিস। যদি বড় টাকা পয়সা আলা তাহলে তুমি পাঞ্জাবি বড় বড় লম্বাওয়ালা জুব্বা লাগাইলাই, আর নবীর সঙ্গে মহব্বত যদি থাকে না তাহলে তুমি রাস্তার মুচির চাইতে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট, কারণ তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত নাই। বিলাল হাবশিরে ক্রয় করি আনার পরে সারা জিন্দেগি আল্লাহর হাবিবের খিদমতের মধ্যে থাকুন। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন আল্লাহর হাবিব জমিন ছাড়িয়া মুনতাকিল হইয়া রওজাতের মধ্যে আরাম ফরমায়, বিলাল হাবশি বারবার আল্লাহর হাবিবের লাগি কান্দন। তখন तमाम সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবে দেখুন, আশিকে পৃথিবীর যে কোন জায়গা কান্দুক না কেন ধান লাগি ইশক দেওয়ানা হইয়া কান্দিতরা দেখতা পারো, কারণ ইনতো রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী। ওদিকে মদিনার থেকে আল্লাহর হাবিব বিলাল হাবশির খান্দন দেখিয়া স্বপ্ন যুগে একদিন জানাই, বিলাল তুমি আর কান্দিও না, তুমি একটা বার্তা আমি নবীর রওজাতের মধ্যে জিয়ারত করিলাম। তখন কিতাবের মধ্যে আয় দামেস্কের শরিয়াত তাকিন, কোন কিতাবের মধ্যে আয় যে আপনার উজর মধ্যে সবার হইয়া নাইলে গুড়াত, আর কোন কিতাব হয় খালি ভাবে হাঁটি হাঁটি মরুভূমির মধ্যে হযরত বিলাল হাবশি রওজাতের সামনে আয়। ওদিকে এই জিনিসটাকে বুঝাইতাম চাইছি, ইশক যদি মহব্বত করেন যে জায়গা থেকে করবা আল্লাহর হাবিব দেখতে পারবা, কথার লাগি আমরার মন্তব্য পরিষ্কার করিয়া আর নিঃস্বার্থে আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত লাগানি লাগবো। কথার লাগি আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বেশি মহব্বত করি। এখন শের শায়রি হল পড়া হয়, নাত রাসূল পড়া হয়, হলো নাই নিমাজ জায়গায় জায়গায় নাত রাসূলের প্রোগ্রাম করলে, মাহফিল করলে কিছু কিছু মানুষ উঠিয়া কোন গান আরম্ভ করে দিছো, শিলচরলা কইন খুব কম কই কইলা কইলা কইছো শুনছি, এখন কোন কইলা কইছো নি না না কইছো, এই যে গান কইছেন আরম্ভ করে দিছেন আসলে এটা বুঝছেন না। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের শানের মধ্যে রাত পড়িতা, আল্লাহর হাবিব হাসান বিন সাবিত রে উপরের মধ্যে মিম্বর বানাইয়া মিম্বরের মধ্যে উঠাইয়া কইতা, হাসান বিন সাবিত তুমি না রাসূল পড়ো। আর সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের শানে নাত পড়িতা। হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি বাসার কারণে সৈয়দ বংশ এখন জমিনের মধ্যে আছে, ওই ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের শানের মধ্যে আপনার নাত রাসূল পড়িতা। মক্কা শরীফের মধ্যে ফজরের সালাত রে আদায় করিয়া, ফজরের সালাত রে আদায় করিয়া মক্কার জমিনের মধ্যে এই যে হাওয়া দেয় হাওয়ারে হাওয়ারে উঠিয়া কইলো হাওয়া আকবাদুনা মাজরুহাতুন মিন সাইফিল হিজরিল মুস্তাফা তুবালি আহলি বুলদাতিন ফিহান নবিউল মুহতারাম ওয়াশগাল কুর হাওয়া। আজকের দিনের মধ্যে যদি তোমার মদিনার মধ্যে যাওয়া থাকে তাহলে আমি জয়নুল আবেদিনের সালাম নিয়ে রওজাতে পৌঁছে দিও, যে জায়গার মধ্যে আমার হাবিব আরাম ফরমা অবস্থায় আছো। কে হুজরা? ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের প্রিয় সাহাবা এবং আওলাদও, যার নাম আজকে সৈয়দ বংশ জমিনে রইল না উনি। এখন আপনারা খুব কাছাই নাতের রাসূল আমরা বার করছি না, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম নাতের রাসূল হইতো না না। দেখুন আশিকে রাসূল ছাড়া নাতের রাসূল লেখাও সম্ভব না। কথার লাগি বরাবর বিভিন্ন জায়গাতে দেখছি নাতের রাসূল পড়য়, এটা আশিকে হলো নাতের রাসূল লেখা, নিজের হিম্মত নাই এটা লেখা পড়েননি না না। আশিকে রাসূল ছাড়া আল্লাহর হাবিবের শানে নাতের রাসূল পড়া লেখা সম্ভব না। প্রথমে অন্তরে ইশক থাকা লাগবে, তার বাদে লেখা লাগবে। কথার লাগিয়া পড়েন ঠিক আছে, কিন্তু পড়তে গিয়া ওই ইশক যারা করেন বেশি মিলাদপন্থী মানুষ ও হেনতা নামে দেখছি শের শায়র পড়েন, পড়ুক বালা জিনিস, কিন্তু কোনো কিছু মানুষে বিরোধিতা করিলেন হঠাৎ গিয়া তো আমার মন খারাপ।
বিরোধিতা করবান পীরসাবর গজল ভারে নেতার গান ভারে আবুইতা ভারে আর আল্লাহর হাবিবর শানো আবার বাজে পারে না ওতার লাগি পারে না হইতে হইলে বুঝি বুনি খাওয়া লাগবে আউরি তো খালি পারে না হইলে মানে মানবা না ওতার লাগি আল্লাহর হাবিবর প্রেম অন্তর ডাকুকা ইসলাম আইজো আছে কিয়ামত পর্যন্ত থাকবো ইসলামের লাগি আমরা জান মাল ইজ্জত সমস্ত দিয়ে আমরা ইসলামের লাগি জান দেওয়ালা ও যে আমরা নফস নিজে নিজের নফসের লগে আমরা ঠিক হইতাম ভারিয়ান না মানুষ ঠিক করা লাগি যাই আমরা ওখানে হয় না আমরা মুসলমান ঠিক হইতাম ভারিয়ান হই না আমরার মধ্যে যদি পরিপূর্ণভাবে ইসলামের নিয়ম নীতি আই যায় তাহলে আমরা ঠিক হই আমরার মধ্যে কোনো বিপদ নাই আল্লাহ কইরা তুমি জানার মধ্যে মুমিনত্ব থাকলে তুমি যেন গুনাহ বিপদ করতাই হ্যাঁ আর যদি বড় তাহলে তুমি সব সময় জিতবাই তখন মধ্যে তুমি থাকবে ওতার লাগিয়া হকর নাও ডুবে না ওতার লাগি হক থাকবা বেশ বেশ করে আল্লাহ আল্লাহ করবা সবর ধারণ করবা আর বর্তমান সমাজের মধ্যে মদ ড্রাগস সুদ জিনা এই সমস্ত জিনিস থেকে আল্লাহ হেফাজত করুক হুক আল্লাহুম্মা আমিন মদ যদি ওখানে খায় বাদর দিন জুম্মাত যদি আয় ও কাপড় গুপিন দিয়া তাইলে মদ লইয়া আইলানি না আইলা মদ শরীরে লাগলে দুইলে খামাইতো না ওই শরীরে হারাম হারাম ওতার লাগি যদি মসজিদে ইবাদত করতে হয় তাহলে মদ লইয়া খাওয়াইলে তা পবিত্র হইয়া মসজিদও আওয়ালা ওতার লাগি আল্লাহ পাক রব্বুল ওতার লাগি বেশি অংশ শের শাইর হল পড়িবা জিকির আজকার করা আল্লাহর হাবিবর শানে যদি শের শাইর পড়েন তাহলে আপনার আমার কমি হইতো না আপনারা চা খাইয়া খাইয়া আমার লগে একটা শের পড়ুকা গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গতিলাম সকাল থেকে সন্ধ্যা একবারে দেখা দাও তুমি আগা মদিনা ওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিবর মহব্বত অন্তরের মধ্যে যদি লাগাইয়া আপনারা দুরূদ শরীফ পড়েন আল্লাহর হাবিবর দিদার নসিব হইবনি না না আমরা মন দিয়ে দুরূদ শরীফ পড়ি না আস্থা বছর আহলে সুন্নাত কইতে কইতে শেষ দুরূদ শরীফ আবার বাদে আহলে সুন্নাতের মানুষের ফেরে লাগে শেষ আর পড়ব আহলে সুন্নাতের মহাসম্মেলনও দেখলাম দুরূদ শরীফের সময় আইলে মানে বাদ দিন ইটা হ্যাঁ দুরূদ শরীফ মন দিয়ে পড়তা চাই না ওতালে কি মন দিয়ে দুরূদ শরীফ পড়া লাগে আমিও এদিনও হই আইছে জায়গা আস্থা বছর তো আহলে সুন্নাত আর দুরূদ শরীফ দুরূদ শরীফের ওয়াস্তা আমরা আলিম উলামা ওয়াল ফির মাশায়েখ ওয়াল আস্তাদ বন্ধুরি তার বাদে দুরূদ শরীফ আকবার না মানে পড়তে সময় বড় করে পড়িব বড় করে দুরূদ শরীফ পড়িবা তাহলে মহব্বত বাড়িবা আর নবীর লগে মহব্বত হই গেলে আর জমিনের মধ্যে কোনো জিনিসও আনসাকসেস হইতা না সবচেয়ে বড় জিনিস ওলি আউলিয়া কেরাম হলে আল্লাহ রাসূলের মহব্বতের কারণে তো ওলি হইছে না না এনি আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া কোনো ওলি হইছে না আপনারা দেখাইতে কইলা আসেন না বড় বড় দরজা হাসিল করছেন ওলি আল্লাহ আল্লাহর হাবিবের মহব্বতের মাধ্যমে কারণ আল্লাহর হাবিবের মহব্বত ছাড়া
আল্লাহর খাস মানুষ হওয়ার কোনো সম্ভব হইতো না। অতার লাগি দুরূদ শরীফের মাহফিলে গেলে মন্দি পড়িবা, মিলাদ শরীফের মাহফিলে গেলে মন্দি পড়িবা। মিলাদ শরীফে যাওয়ার বাদে কিছু মানে দেখি হবায় সাইন আর নাইলে মোবাইল বার করুন, আর নাইলে মোবাইল টিপুন, আর নাইলে ফোন মারুন, ও তা করুন। বুঝা যায় 10 মিনিটের সময় আর মানে কাম ছাড়া ওই 10 মিনিট হয়ে যাবে। 10 মিনিটও আজি গেছে। অতার লাগিয়া মিলাদ শরীফে গেলে সুন্দর হইয়া যাইবা, পাঞ্জাবি পিন্ধিবা, আতর লাগাইয়া মিলাদ শরীফে যাইবা, আর মন দিয়ে লজ্জত লাগাইয়া পড়িবা, দেখবা দুনিয়ায় এবং আখিরাতে জ্বালাবে। এই জমিনের জিন্দেগি মার কয় বছর? 60 বছর, 70 বছর, এর বাদে তো শেষ না না শেষ। দেখুন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, জমিনের চাইতে আখিরাত উত্তম। জমিনে আমরা টাকা পয়সা ইতার লাগি বড় লোভ লালসা করি, কিন্তু আখিরাত যে উত্তম ইকান আমরা ভাবি ওদিকে আখিরাতের কথা চিন্তা করা লাগবে। জাল্লায় আখিরাত আমরা কিলা রাখা। সাহাবায়ে কেরামগুলো সার্টিফিকেট আসলো জান্নাতে যাবার লাগিয়া, তারপরেও খান্দিদার জান্নাতের চিন্তা করতে। আমরা এনে জন আসেনি সার্টিফিকেট আলা জান্নাতে যাইতাম পারব, কোন সার্টিফিকেট। এই সার্টিফিকেট না থাকা সত্ত্বেও আমরা খান্দি না, আর সাহাবায়ে কেরামরা সার্টিফিকেট থাকা সত্ত্বেও খান্দিদার জান্নাতের চিন্তা করতে। এই পৃথিবীরে যদি 1000 বার বেচা হয়, জান্নাতের এখন টুলুয়া সম্ভব না, টুলুয়া সম্ভব হইতো না। আর আল্লাহ এই জমিনের মধ্যে আমরা পাইয়া মন করিয়া সারা পাই দিয়েছি। জমিনের মধ্যে একজন মানুষে বিবাহ করলে 4 খান ঘর বাইরে বেশ করতে পারত না, 4 খান ঘরটা মানুষ জমিনের মধ্যে খুব কম আসবেন না। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ আপনার হৌর দিয়া তুই দিবা। জান্নাতের হুরে আর জমিনের মহিলা ওগুলো সমান নেই না, তাহলে জমিনের চাইতে বেশি ফ্যাসিলিটি জান্নাতে নাই। অত ফ্যাসিলিটি থাকার বাদেও আমরা মনরে আমরা জয় করতাম পারি না, বুঝাইতাম পারি না। উঠিয়া কই না জমিনের মজা লইয়া মরি, কই গীতা জমিনের মজা লইয়া মরি, কই দিন আর বাসিন মজা লইয়া এর বাদে খবর যায়। খবর গেলে তুই মজা পাইতাম না, আসলে খবর গেলে যে কোন মজা পাই এই মজার তো চিন্তা আমরা ও মজা লওয়াত বেশি ইচ্ছুক। কথা লাগে জমিনের মজা আমরা লইয়া যাই মুভি ঠিক আছে, কিন্তু খবর গেলে এই মজা পাইতাম সারা মোটামুটি লোহাত লাগি যাও কাম হইব না। রোজা মাস রোজা ধরার এক মজা আসেনি না, ইস্তার রক্ত গেলে তো মজা লাগে। আর রোজা যে কেউ ধরতে পারেন না, মাঝখানে ছাড়ি দিই, হায় রে হায় আমি যদি রোজা ধরিলাই তাইলে আমি মরি যাই, মাঝখানে ছাড়াও। ও যে খানির মজা লইতা করি কি মজা পাইছি, দোয়া মজা লওয়া সম্ভব না, এক মজা লইতা সম্ভব। ও বুকা হইয়া ওই মজা লইতা, নাইলে খাইয়া খানির মজা লইতা। কথা লাগিয়া জমিনের মধ্যে যদি কইলে দো মজা লই লইতা তে খাম দুনিয়ায় কেন মুমিনের লাগি কয়েদ খানা। ও যে গড় খানা আছে, ওই গড়ের যে আমরা রইছি ওইটা একটা কয়েদের মধ্যে আছে। যারা দেখো জ্ঞান দেন গেলবন্ধ যারা ওয়াজ বলে বুঝিয়া এরা বুঝাইয়া বলে হায় রে কয়েদের ওয়া কিতাব দিলে 3 ঘন্টা এক জায়গা বুয়া যান না। আর কয়েদের ওয়া যে কত কঠিন কয়েদ ওঠার লাগে আল্লাহ কইছেন যে জমিনের মধ্যে যে আসমান আর জমিনের তলে তুমি থাকবা, তবে আমার নিয়মে তুমি থাকবা। আর আল্লাহর নিয়মে থাকতে গেলে আপনি হাত ঘুরাইতে হবে, আপনার পাওয়ার শেষ লেস টোটাল আল্লাহর পাওয়ার আপনি চলতে, আল্লাহর কথায় আপনি চলতে। আল্লাহ জাল্লাহ কইবে আপনি ও গুইলে থাকলে কি আপনি আল্লাহর জমিনের মধ্যে কার মুমিনের লাগে কয়েদ জগ্গু মন চাইলা আবু করি লইলা, মদের দোকান দেখলা হালমারি হামাই গেলা, সিনার গড় দেখলা হালমারি হামাই গেলা, এর বাদে সুদের গড় দেখলা বিলন্দিন 50,000 সুদ লইলা, এর বাদে আরো বিভিন্ন জিনিস গুলো বৈধ কাজ কর্ম আছে এগুলা দেখলা হামাই গেলা। দেখলা এক মানুষের গুলো কিলা কিলি চলে গেল, আমিও সব কিল মারি দিলে বলে হে বলে ল ওগু হারি দেই। কিছু মানুষ আছেন দেখছেন না একটু কিল লাগলে বাচ্চা কি মানে আনা বুঝে মাইল লাগে। হ্যাঁ অর্থাৎ যে জিনিস যেগু আমরা শক্তি দেখি ওগুর মজা লই দিই, তাহলে যেগু শক্তি দেখি ওগুর মজা লইলে হইতো না। আল্লাহ যেটা কইছেন ওগু আমরা মানা লাগবে। তার লাগিয়া আল্লাহর আইন আর কানুন জমিনের মধ্যে মানিয়া চলুকা, আর মানুষের পালা খামার পরামর্শ দিবা। কেউ যদি কই সুদ খাইন দিলে বাবা তুমি আর সুদ খাইও না, কেউ মদ খাইন দিলে বাবা তুমি এটা করলে ফায়দা হয়। ওই যে আমি কই আর আপনারা আমার ফায়দা, কারণ আল্লাহ কইতরা ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
জমিনের মধ্যে তুমি দেন বালা খাবার আদেশ দাও আর খারাপ কাজ থেকে মানুষের বিরুদ্ধে থাকার আহ্বান জানাও ওয়াউলাইকা হুমুল মুফলিহুন তুমি দেন জমিনের মধ্যে সফল জমিনের মধ্যে যত দামি মানুষ আছে এরা মানুষের বালা খাবার আদেশ দিয়েছেন আর খারাপ কাজ থেকে বিরুদ্ধে থাকার আহ্বান জানাইছেন কোন খানকাত আজ পর্যন্ত ইলা কোন জায়গা আছে যে খানকার মধ্যে মদর আড্ডা হয় না ইনু গেলে খিতা হয় আল্লাহ আল্লাহ রাসূলের জিকির হয় জিকির হইব নেলে দুরূদ শরীফ হইব নেলে মিলাদ শরীফ হইব আর নেলে বুকা মানুষের খানির সিস্টেম অথবা শিরনির সিস্টেম থাকবো বিলে বত সিন্নি করি খরতায় খিতা কইয়া বহুত মানাইলা কইনা না কই বিলে তো সিন্নি করি খরতায় বিলে সিন্নি করলেও ফায়দা আছে যদি 100 বছর নফল ইবাদত বندگی কোন মানুষ করে তার ইবাদতরে যদি এক পাল্লা তোলা হয় আর একটা মানুষ যদি একটা মানুষের বুকা মানুষের এক ওয়াক্তর খানি খাওয়াইলায় তাহলে নফল 100 বছর ইবাদত বندگی চাইতে এক ওয়াক্তর বুকা মানুষের খানি খাওয়ানোর দাম আল্লাহর দরবারে বেশি কথার লাগে বুকা মানুষ দেখলে আনি বাড়ির মধ্যে ভাত খাওয়াইবা যদি এই মানুষটারে ভাত খাওয়াইন তাহলে আপনার বাড়ির মধ্যে রিজিক আল্লাহ বাড়াই দিব রিজিক আল্লাহ বাড়াই দিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া তাক লাগি জাতির পিতা অর্থাৎ মুসলমান জাতির পিতা নাইনি মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সব সময় করে একটা অভ্যাস আসলো যে একজন মানুষের সঙ্গে নিয়ে খানি খাওয়া অর্থাৎ যদি একটা বিধর্মী মানুষ থাকে আর যে কোনো ধর্মের মানুষ থাকে কোনো অসুবিধা নাই অর্থাৎ তার একটা অভ্যাস আসলো যে তাইনে মানুষটার সঙ্গে লইয়া খানি খাইতা প্রথমে তাই আনলা আনার বাদে উঠে কইল বিসমিল্লাহ কইয়া শুরু করো তোমার ইবেটা তো বিসমিল্লাহ কয় না কয় তোমার আল্লাহর আমি মানি না তখন আল্লাহ জানাই দিলে বলে ও ইব্রাহিম তুমি আমার বান্দারে খানি খাওয়াও হে আমারে আল্লাহ হিসেবে মানেন না আমি তার বাদে তার রিজিক দিই আর তোমার আল্লাহরে না মানার কারণে এক ওয়াক্তর খানি দিতে পারবে না অত লাগে আল্লাহ কইছেন যে কোনো ধর্মের মানুষ কোনো অসুবিধা নাই তারা লইয়া তুমি খানি খাও এই মহব্বত দেখিয়া আর আল্লাহর কানুন দেখিয়া এই ধর্মের মানুষে উঠিয়া কইল কিতা ইব্রাহিম আলাইহিস সালামের কইল হায় রে হায় অত তোমার আল্লাহর মায়া নি আমার লগি আমি তারে মানি না তারপরেও তাইনে মারে পুত্র রিজেক্ট দেই আর আমি তোমার কাছে কলিমা পড়ি আমি মুসলমান হইছি তার কলিমা পড়ি আমারে মুসলমান বানাইলাও আমি আল্লাহর চিনি না মানি না তার জিকির করি না এর মধ্যে রিজেক্ট দিছা অতাল লাগে আল্লাহ এই জিনিসটাকে বুঝাই দিয়েছেন যে যে কোনো ধর্মের মানুষ হোক তারে অসহায় মানুষ দেখলে আনি খানি খাওয়াও মহব্বত করো যদি একজন অসহায় মানুষের খিদমত করলে আপনার মানুষও আল্লাহর আপনি দয়া পাইবা রাস্তাঘাটে গরিব অসহায় মানুষ দেখলে টাকা দিয়ে সাহায্য করবা করবানি না না করবা আর ইলা আমি একটা জিনিস আপনারা বুঝাই সমাজের মধ্যে আমরা মাজার পন্থী মানুষ ইনো মাজার আসেনি না আসছে কিন্তু মাজার থাকা সত্ত্বে আপনারা মাজারও সাহায্য করেন কিন্তু মাজারের বারে অসহায় মানুষ দেখলে এরা করতেনি না কথা লাগিয়ে দেখবা লেংলা মানুষ খানা মানুষ কথা বিভিন্ন মাজারের সামনে বুয়াক্তা করে আপনারা মন থাকেন কলে কলে 10 টাকা বা 20 টাকা বার করে দিয়া দেখবা আপনার মন কতখানি ঠান্ডা হয় আমরা প্রায় সময় মনে অশান্তি আমায় ও শান্তি করবার সিস্টেম আছে যদি আপনি চান শান্তি করতে পারবেন অসহায় মানুষই কিছু পয়সা দিয়ে আপনার মন আল্লাহ শান্তি দিবে একবার দিয়া আপনারা দেখবেন আর সাদাকাতু তারুল বালা তাজিদু ফিল উমর যদি কোন মানুষ সদকা খয়রাত করে তার হায়াত বাড়ি যায় উম্মতে মুহাম্মাদিন লাগি এটা একটা ফ্যাসিলিটি আয়াত তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যদি উম্মতে মুহাম্মদ যদি সদকা করে দেন দান করে এর মধ্যে হায়াত বাড়ি যায় অতাল লাগে আপনারা মাদ্রাসাগুলোর মধ্যে বেশি বেশি করে সদকা খয়রাত করবা আর মাদ্রাসার মধ্যে আওলাদ দান করবা যদি কোন মানুষ মাদ্রাসার মধ্যে আওলাদ রে দান করিয়া থাকে তার মর্তবা আল্লাহর দরবারে বাড়ি যায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীগণের উত্তরাধিকারী হইয়া থাকলে উলামা ওদিকে ঘরে ঘরে আলিম সাহেবগণ পয়দা করার সিস্টেম আপনারা করবা যত মাদ্রাসা আছে যত্ন নিবা তালেবুল ইলম করে মাদ্রাসার মধ্যে দাখিল করবা শিলচর থাকেন 6 থাকেন 7 জন তালেবান কানপুর দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসার মধ্যে আছেন যদি আপনারা এই এলাকার মধ্যে অসহায় গরিব যদি কেউ তাকিয়া থাকেন যে
বাড়ির মধ্যে চলাফেরতে অসুবিধা হয় এবং পড়াশোনা করতে অসুবিধা হয়, তাহলে টান্টু মাদ্রাসার মধ্যে আপনারা পৌঁছাই দিবা। কোনো খরচ লাগতো না, বিনা খরচে আস্থা বছর মাদ্রাসায় বহন করব। যদি এতিম কেউ তখন সেবাটাই ইনশাআল্লাহ। আগামী রমাদান আল মুবারক মাস ব্যাপী দারুল কিরাতের ব্যবস্থা করা হওয়ার 200-250 মানুষে একলগে পড়াশোনা করতা, কিরাত শুদ্ধ করতা। এর মধ্যে 150 মুদরসার তালেবা হল আর 50 থেকে 100 জন আপনার জেনারেল মানুষ, আম মানুষ। যদি আপনারা এলাকাও পারেন গাইড বুঝকা লইয়া আর এক হপ্তার লাগিও বালা, আর এক মাসের লাগিও বালা, আর 15 দিন লাগিও বালা, টানটু যাইবা গিয়া কোন রোজা তো আল্লাহ করবা, দারুল কিরাতে কিরাত শুদ্ধ করবা, মাসলা মাসাইলও জানবা, আর আলোচনা করে শুনবা, তাফসীর মাহফিল হইব এটাও শুনবা, নাত রাসূলের প্রোগ্রামে একজন করব এটার মধ্যে শিরকত করবা, বিভিন্ন প্রোগ্রাম হইব আস্তা রমাদান বুঝ হইতরা। এটা মাহফিলে শরীক হইতে ও জেলা বয়স্ক মানুষ বালিত কোনো কাম নাই, দাড়ি বাগনা মুরব্বিয়ানে আজান বালিত কোনো কাম নাই, গাইড বুঝকা লোকরা ব্যাগ লোকরা আর কোকটা আমারে মেডিকেল তক টানটু অবমুখী গাড়ি যেখানে আছে ওখানে উঠে আর সিধা টানটু ইনশাআল্লাহ বারবার আনি 25 দিন টানটু তৈরি হইতা পারবা ইনশাআল্লাহ। সাব কিলার দারো রইলা আর খানিরও কোনো চিন্তা নাই, কোনো জিনিসের কোনো চিন্তা নাই। যদি বেমার আজার পড়ে আমি আছি মেডিকেলে লইয়া যাওয়া লাগে, আমি বেমার হইছি চারাবা লাগে তবে না ইনশাআল্লাহ। বুঝা গেছে? কোনো জিনিসের চিন্তা নাই, রইতা খাইতা খালি আল্লাহ। ও 25 দিন করে ব্যবস্থা করছি, আজকে হইতো কথা আমি কই আর যারা গিয়া জমবার জমতে পারবা, অসুবিধা নাই। আর 150 অর্থাৎ আমরা জেনারেশনের মধ্যে আম থাকি লাগাইয়া সারা বিশুদ্ধ কোরআন হইতা। কোরআন শরীফ ঠিক না থাকলে নামাজ হইব না। আমারও আল্লাহ কোরআন শরীফ শুদ্ধ করার তৌফিক দেখ, আপনাই তো কোরআন শরীফ শুদ্ধ করার তৌফিক দেখ। এই তৌফিক দিতে হলে চেষ্টা করা লাগবে, লাগবে না না কথা লাগে চেষ্টা করার লাগে। এই দারুল কিরাতের ব্যবস্থা আল্লাহ করাইল। আর ওদিকে আপনারা শিরকত করতা, আর যদি রমাদান পরেও ভালো হয় আর এখনো হয় আপনার তালেবুল ইলম দিয়ে সাহায্য করবা। উরুজু আপনারা ফেরা কিছু নেন, আমরা মসজিদের সামনেই মাদ্রাসা। আরেক বছর উরুজু গেলে দেখি এইভাবে জান টাকা মানে বেশি 45,000 টাকা উঠেছে। আর আরেকজন মানুষ আছেন আবুল ইসলাম পারুল ভাইয়া করিমগঞ্জের আইডিয়া থেকে এমপি দাঁড়াইছে, এরা 50 হইল 95 আড়াই গড়ে 1 লাখ টাকার মতন জিনিস। ওই 1 লাখ টাকা মুদরসা চালাইতে কিচ্ছু না, কারণ মুদরসা 1,01,009 টাকা মাসে লাগে, বছরে 18 লক্ষ রুপি লাগে, বছরে আপনার 12 লক্ষ টাকা লাগে, যদি মাসে 1,01,000 টাকা লাগে। আর সামনে বছর আরো 50 জন হুরুতা বাড়াই দিলে বছর মাসে লাগিয়ে দিব আপনার 1.5 লাখ টাকার, মাসে 1.5 লাখ হইলে আপনার 17-18 লক্ষ টাকার লাগবে। ওটার লাগে মাদ্রাসাতে আপনারা দান করবা। মাদ্রাসা থাকলে দিন আছে, মাদ্রাসা থাকলে মিলাদ আছে, মাদ্রাসা থাকলে সিন্নি খাইতে পারবা। হ্যাঁ নাইলে কত আলু মোগল আছে সিন্নি উঠাইলি তাইনো সিন্নি খাইনি না আনা সিন্নি খাবাই না। একটা মহফিলে যদি জুয়ের বাদ থেকে লাগাইয়া রাইত 5টা মধ্যে তখন আনা সিন্নি আছে। ও মা তুমি সিন্নি খাইলে বেড়া না, আর আমি খাইলে বেড়া। হ্যাঁ তুমি সিন্নি খাইলে বেড়া না, আমি খাইলে বেড়া। তুমি মাইক লাগাইয়া উঠে গেলে বেড়া, আমি মাইক লাগাইয়া গেলে বেড়া। মাইক লাগাইয়া না যাবার লাগে সবও আমরা নিষেধাজ্ঞা করি। তারপরেও তুমি করলে বড় নিন্দা করো, রাস্তা গাবে গাবে দূর আর কৌ বিলে অমুক জায়গায় মাইক লাগাইয়া বেড়া মানে। যদি তোমার সাধ্য অনুযায়ী তাকে তাকে নিষেধ দিলে মাইক দুটা লাগাইয়া বাবা হলো না, পুলিশে বড় ইনকোয়ারি নিচে মাইক লাগাইবার চান্স, খুলিলিবার চান্স। ওলা বুঝো ইয়ং জেনারেশন ও যে হুরুতা তার সঙ্গে তার বুঝানি জানা উপায় নাই, উপায় আছে। আচ্ছা আল্লাহ কবুল আর মঞ্জুর করে বুঝাই আপনারা যা করবা, আল্লাহ তৌফিক দেব। আর মাদ্রাসা থাকলে সমস্ত কিছু থাকবে না না কথা লাগে। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমে আগাইতে হইলে মাদ্রাসার প্রয়োজন। আপনারা সব মাদ্রাসার দোয়া করে উঠে সাকিবুল্লাহ শিলচরের اولاد আমার প্রিয় বড় ভাই হযরত কারি সাহেবজাদা আব্দুল রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া আইসুন আমরা শুনুনকে উপস্থিত। সাকিবুল্লাহ অত্যন্ত মহব্বত করতে কাবিউলার দুনিয়ার মধ্যে সাকিবুল্লাহ শিলচরের রহমতুল্লাহ এর মহব্বতের একটা আওলা নাই না। আপনারা এটা সব সময় চাই এটা দিবেন। যদি আপনারা এখন আর তাও না পুরা বিয়া করিয়া লাভ হইতো না, মাঝে মধ্যে আপনারা রাজনীতিকে জিয়ারত ফায়দা হয়, ফায়দা হইতো না।
ফায়দা হইব ওলি নজর হইবা আল্লাহর ওলি আমাদের কাছে গুনাহের জমিন ও মায়া করছেন সীমাহীন এটা হইয়া নিওয়ার সাকিদার সাঙ্গ এবং মাঝে উনি করতাম নত মায়া করার কিছু আল্লাহ আপনারা সব জগতের মায়া করছেন না ওদিকে কোনোদিন ভাবিবা নিবা গেল যারা করবা ওদের ফয়েজ দিতে দিবে আবের আল্লাহ আপনারা উজালা করে দিবে রোশন করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিডিও করে আমরা কোন পর্যন্ত পিঠে ধরা করবি যাতে কোনো আনন্দ ছুটাইবার চেষ্টা করলে ছুটাইতে পারবে না আর আমি কার বিশ্বাস করি সুচরণ নবীর কোনো মানবে এর মানবে ওলিউল্লাহ বলা বিল্লাহ কোনো চান্স নাই এলা নেই হ্যাঁ কোন না চান্স আছে কোনো চান্স তার আইতার দিন ওয়াজ বলে কোনো ওয়াজে হবে কারণ ওলিউল্লাহ বলার কথা আর আমার নাম ইল্লাহ বেটার 1000 দিন ওয়াজে বাচ্চা আইবি তো ওলিউল্লাহ বলা হইয়া গেছে মুজাসসির করি তো মানে আমি যদি 1000 বছর মনে করি না মানে কারণ ওলির কথা আর আমি গোলামের কথা একদম তো ওটা থেকে টান করে নিয়ে বলছি আমার লাগা মুল্লা বেটা 1000 বছর বয়স হলো মিলাদ জমি দক্ষিণ এলাকা প্রতিষ্ঠিত করা সম্ভব নয় টান করে হয়ে গেছে তাহলে আপনি আসতে আইলা হচ্ছে গুনাহ হ্যাঁ কথা লাগে এটা মিটানি সম্ভব হইতো না ওলি আল্লাহ হয়ে গেছে আল্লাহ আমাদের মিরাশরি মন্দির বড় করে দিতে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমাদের maaf করে দাও আমাদের আল্লাহর মাইবাকে maaf করে দাও উস্তাদরা মুর্শিদের দরবারে বিলম্ব ফরমাও আল্লাহ আমরা পেরেশানি দূর করে দাও মুশকিলাতের কাজ আসান ফরমাও আল্লাহ তুমি মায়া না করে আমাদের গুনাহের কারণে ধ্বংস করিও না ইয়া আল্লাহ আসরি শিলচর দিনো বড় বড় দরজারে আল্লাহ আরাম ফরমাও तमाम दरजारे बुलंद फरमाओ अल्लाह तुम्हारी अदय तमाम गुनाह कारोने हॉस्पिटल बारिंदा रोते यतीम ते के दिगमरे भलाई अल्लाह हॉस्पिटल वाले करे हमने तमाम हमारे बाटे कोई नहीं सोचे बेटा को शांति रहमत दे अल्लाह इधर नबी तो दोस्ती दरवाज फरमाओ अल्लाह मस्जिद मदारिस परिवार फरमाओ वलियो रोशन আমাদের মহব্বত লাগার তৌফিক দাও আমরা মন সন্তোষ পরিষ্কার করে হিংসা বিদ্বেষে পরিহার করে দাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ সব জনগোষ্ঠীর মানুষ একত্রে এই জমিনে বসবাস করার তৌফিক দাও একে অন্যের প্রতি স্নেহ মমতা দিয়ে ভরি দাও ইয়া আল্লাহ আল্লাহ দিন ইসলাম তোমার বারকার কারণে ইসলাম একমাত্র মহব্বতের কারণে আল্লাহ আমার অন্তরের মধ্যে মহব্বত পয়দা করে দাও ইয়া আল্লাহ आश्री अल्लाह सिलसिला बचपन मुजद्दिया कादिया सरवर दिया निजमान इतने मजमईन मुर्तजरे हवा अल्लाह साहब के लखनऊ रहमतुल्लाह अलैहिमा ना वरपुरी दरजारे फरीदा अल्लाह साहब के लबकरी भगदरी गोविंद बड़ी सिलसिला सब अल्लाह वरिकुल सवारे तुरी अल्लाह हम मस्तिन सुनिया तमाम दरजारे बुलंद दरजा हयात यासिन हयात बड़ी तो समय में तो बरकत दो माता साई साई जमीन में से बाकी है या अल्लाह उसको या अल्लाह हमारा मेरा से अल्लाह तुम्हारा हबीब बरकत और सदर बरकत हमारा गुनाह हमारा दुआ तुम कबूल करो और सल्लल्लाहु तआला अलैहि व सल्लम नूर अर्श मईन आमीन या रब्बना